একদিকে উৎসবের সানাই আর ক্ষমতার দম্ভ, অন্যদিকে বাংলার সীমান্তে ঝরল তাজা রক্ত। ভারত কি সত্যি বাংলাদেশকে গাজা বানাতে চায়? এই প্রশ্নটি এখন প্রতিটি বাংলাদেশের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। গতকাল যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কট্টর হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের ব্রাশ ফায়ারে প্রাণ গেল 2 বাংলাদেশি যুবকের। আহত হয়েছেন অন্তত 20 জন। মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেকের দিনেই যদি এমন নারকীয় ঘটনা ঘটে, তবে আগামী দিনে বাংলাদেশ ভারত সীমান্তে কতটা ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে তা কি আপনারা কল্পনা করতে পারছেন? বিএসএফ পতাকা বৈঠক করে লাশ ফেরত দিয়েছে ঠিকই, কিন্তু একটি সাধারণ পতাকা বৈঠক আর 2 নিথর দেহ কি সব দায় এড়াতে পারে? সাধারণ মানুষের প্রশ্ন একটাই, আর কত রক্ত ঝরলে ভারত সন্তুষ্ট হবে? বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএসএফের যে কোনো বাড়াবাড়িতে বাংলাদেশের যে শক্ত ও অনড় অবস্থান আমরা দেখেছিলাম, তা দেশের মানুষকে আশাবাদী করেছিল। কিন্তু নতুন সরকার আসার পর সীমান্তের এই হত্যাকাণ্ড ও সমঝোতার রাজনীতি সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। জনগণের ক্ষোভ আজ আকাশচুম্বী। এবার নজর দেওয়া যাক পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে। একসময় যিনি 2 বাংলার ভাষা আর সংস্কৃতির মিষ্টি গল্প শোনাতেন, ক্ষমতার লোভে তিনি এখন চরম বদলে গেছেন। বিজেপি তথা কট্টর হিন্দুত্ববাদকে পুঁজি করে তার প্রধান লক্ষ্যবস্তু এখন বাংলাদেশ। শুভেন্দুর সাম্প্রতিক হুমকিগুলো শুনলে যে কোনো সচেতন মানুষের শরীর শিউরে উঠবে। তিনি শুধু আলু পেঁয়াজ বন্ধের হুঁশিয়ারি দেননি, বরং সরাসরি হাসিমারা বিমান ঘাঁটি থেকে রাফাল যুদ্ধবিমান দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হামলা চালানোর ধৃষ্টতা দেখিয়েছেন। এমনকি ইসরায়েলের পথ অনুসরণ করে ফিলিস্তিনের গাজার মতো ধ্বংসাত্মক পরিস্থিতি বাংলাদেশেও তৈরি করার প্রকাশ্য হুমকি দিয়েছেন তিনি। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখ থেকে এমন লাগামহীন আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। শুধু যুদ্ধের হুমকিই নয়, বিজেপির এই বিপুল জয়ের পর পুশ ইন বা কথিত অবৈধ অধিবাসী খেদাও ইস্যুটি এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইতিমধ্যে জানিয়েছেন, প্রায় 3000 নথি পুনরায় যাচাই বাছাই করা হচ্ছে। তাদের আসল উদ্দেশ্য হল নিজেদের দেশের বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে জোর করে সীমানার এপারে ঠেলে দেওয়া। তবে বাংলাদেশও এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, যথাযথ প্রমাণ ছাড়া একজনকে এক চুলও গ্রহণ করা হবে না। সীমান্তে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে এবং যে কোনো পুশ ইন প্রচেষ্টার দাঁতভাঙা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। ভারত একদিকে আন্তর্জাতিক মঞ্চে বন্ধুত্বের কথা বলে, আর অন্যদিকে সীমান্তে আমাদের নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে মারে। কসবা সীমান্তের এই নৃশংস হত্যাকাণ্ড তারই এক জ্বলন্ত প্রমাণ। শুভেন্দু অধিকারীর এই আগ্রাসী নীতি আর দিল্লির মোদী সরকারের যৌথ পরিকল্পনা বাংলাদেশকে এক মহাবিপদের দিকেই ঠেলে দিচ্ছে। ভারত যদি মনে করে ভয় দেখিয়ে কিংবা সীমান্তে লাশ ফেলে বাংলাদেশকে চাপে রাখা যাবে, তবে তারা ভুল ভাবছে। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। এই পুরো পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি? ভারত কি এভাবেই তাদের আগ্রাসন নীতি চালিয়ে যাবে, নাকি বাংলাদেশ শক্ত কোনো জবাব দিতে পারবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আমাদের সাথেই থাকুন।